ওয়েলকাম এভরিওয়ান টু মাই ইউটিউব আলি টিউটোরিয়াল চ্যানেল এবং ফেসবুক পেজ ম্যাথস ক্রিয়েটর। আমি আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক, অঙ্কের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেই গুরুত্বপূর্ণ টপিকটা হলো ভগ্নাংশ। এই ভগ্নাংশ আমরা কিন্তু ছোট ক্লাস থেকে, একদম ছোট্ট ক্লাস থেকে আমরা শিখে এসে থাকি, হয়তো 3, 4, 5, 6 তখন থেকেই আমরা এই ভগ্নাংশ শিখে আসি। কিন্তু শিখে আসলেও ভগ্নাংশ সম্পর্কে সঠিকভাবে ধারণা কিন্তু আমাদের নেই। যেমন ভগ্নাংশ কাকে বলে, ভগ্নাংশ কত প্রকার ও কি কি, প্রকৃত ভগ্নাংশ কাকে বলে, অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে, মিশ্র ভগ্নাংশ কাকে বলে, লব, ভগ্নাংশের হর ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে কিন্তু আমাদের সবার পরিষ্কার ধারণা নেই। তো চলো আজকে আমরা এই ভগ্নাংশ সম্পর্কে ক্লিয়ার ধারণা নেওয়ার চেষ্টা করি। তবে তার আগে একটা কথা বলে রাখি, যদি আমার এই ইউটিউব অর্থাৎ আলি টিউটোরিয়াল চ্যানেলের মধ্যে কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা সেই নোটিফিকেশনের মধ্যে সেই ভিডিওটি পেয়ে যাবে। আর অবশ্যই একটা লাইক করবে। আর যদি ফেসবুক পেজ ম্যাথস ক্রিয়েটর থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ম্যাথস ক্রিয়েটর ফেসবুক পেজটিকে ফলো করে দিয়ে লাইক করে দেবে এবং ভিডিওগুলিকে শেয়ার করবে। তো চলো আমরা প্রথমে শুরু করব এই ভগ্নাংশ। ভগ্নাংশ কাকে বলে? আমরা যদি এভাবে ভাবি যে কোনো একটা বস্তু নিলাম আমি, সেই বস্তুটার কিছু একটা অংশ, পুরো বস্তুটার কিছু একটা অংশ, এটাকেই বলা হচ্ছে ভগ্নাংশ। কোনো একটা বস্তুর পুরো বস্তুটার কিছু একটা অংশ, এটাকেই বলা হচ্ছে ভগ্নাংশ। এবার যদি আমরা বলি যে ভগ্নাংশ কয়টি অংশ, অর্থাৎ ভগ্নাংশ কিন্তু আমরা এভাবে লিখি, ভগ্নাংশকে লিখি আমরা ভগ্নাংশ ভগ্নাংশ ইকুয়াল টু, উপরে লিখি লব, লব, নিচে লিখি আমরা হর, হ বাসনের হর, এই দুটো জিনিস লিখে থাকি। তাহলে লব আর হর এই দুটোকে কি বলা হয়? এক্ষেত্রে ভগ্নাংশের ক্ষেত্রে এই লব ও হরকে বলা হয় ভগ্নাংশের কয়টি অংশ। যদি প্রশ্ন হয় যে ভগ্নাংশের কয়টি অংশ, তখন কিন্তু উত্তর হবে যে ভগ্নাংশের দুটি অংশ, একটি হলো লব এবং অপরটি হলো হর। এরপরে হচ্ছে আমরা যদি এমন একটা প্রশ্ন করি যে ভগ্নাংশ কত প্রকার ও কি কি, ভগ্নাংশ কত প্রকার ও কি কি, ভগ্নাংশ কত প্রকার ও কি কি, ভগ্নাংশ কত প্রকার ও কি কি। যদি আমাদের মনে এরকম প্রশ্ন জাগে যে ভগ্নাংশ কত প্রকার ও কি কি, তাহলে আমরা সাধারণত ভগ্নাংশকে ভাগ করে থাকি তিনটা ভাগে। ভগ্নাংশকে আমরা সাধারণত তিনটা ভাগে ভাগ করে থাকি। সেই ভাগ তিনটি কি কি? ভগ্নাংশের সেই ভাগ তিনটি হলো, নাম্বার 1 প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ। 2 নম্বর হলো অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। এবং 3 নম্বর হলো মিশ্র ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ সাধারণত এই 3 প্রকার। নাম্বার 1 প্রকৃত ভগ্নাংশ, নাম্বার 2 অপ্রকৃত ভগ্নাংশ এবং নাম্বার 3 মিশ্র ভগ্নাংশ। এবার চলো আমরা 1 নম্বরটা অর্থাৎ প্রকৃত ভগ্নাংশ কাকে বলে এবং এর উদাহরণ কি হতে পারে সেই সম্পর্কে আমরা ধারণা নিই। চলো তাহলে প্রথম হচ্ছে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে, প্রকৃত ভগ্নাংশ কাকে বলে এবং এই সম্পর্কে একটু ধারণা নিই। আমরা এই সম্পর্কে একটু ধারণা নিই। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশের লব ছোট, যে ভগ্নাংশের লব ছোট এবং হর বড়, তাকে প্রকৃত ভগ্নাংশ বলে, তাকে প্রকৃত ভগ্নাংশ বলা হয় বা বলে, ভগ্নাংশ বলে। তাহলে কি লেখা হলো এখানে? যে
ভগ্নাংশের লব ছোট এবং হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। অর্থাৎ আমরা প্রথমে কিন্তু দেখে নিয়েছি যে ভগ্নাংশের দুটো অংশ, উপরেরটাকে বলা হয় লব, নিচেরটাকে বলা হয় হর। তাহলে আমরা যদি দেখি যে উপরের সংখ্যাটা নিচের সংখ্যাটার তুলনায় ছোট, অর্থাৎ উপরের সংখ্যাটা ছোট আর নিচের সংখ্যাটা বড়, তাহলে এই ধরনের ভগ্নাংশগুলোকে বলা হবে প্রকৃত ভগ্নাংশ। যদি আমরা এক্সাম্পল নিই, এক্সাম্পল হিসাবে বা উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যেমন 2/3 হতে পারে এটা প্রকৃত ভগ্নাংশ, কারণ 2 ছোট 3 হলো বড়, অর্থাৎ লব ছোট হর হলো বড়। নেক্সট নিলাম আমি 4/7, নেক্সট নিলাম আমি 1/2, নেক্সট নিলাম আমি 7/11 প্রভৃতি। এরকম অর্থাৎ লব ছোট এবং হর বড়, লব ছোট এবং হর বড় যদি হয় তাহলে এই ধরনের ভগ্নাংশগুলিকেই বলা হয় প্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশ সম্পর্কে আশা করি ক্লিয়ার ধারণা চলে আসছে। এবার চলো আমরা শিখব অপ্রকৃত ভগ্নাংশ। এবার আমরা শিখব অপ্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ 2 নম্বর প্রকারটা। 2 নম্বর প্রকারটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? উত্তর কি হবে? যে ভগ্নাংশের লব বড়। অপ্রকৃত ভগ্নাংশের লব হবে বড় এবং হর ছোট। অপ্রকৃত ভগ্নাংশের হর হবে ছোট, তাহলে তাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে তাকে বলা হবে অপ্রকৃত ভগ্নাংশ। যে ভগ্নাংশের লব বড় এবং হর ছোট তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। এবার যদি আমরা এক্সাম্পল নেই তাহলে কি হবে? কি বলা আছে এখানে? লব ছোট অর্থাৎ উপরের সংখ্যাটি লব বড় অর্থাৎ উপরের সংখ্যাটি হলো বড় আর নিচের সংখ্যাটি হবে ছোট। তাহলে সেই ধরনের ভগ্নাংশগুলোকেই বলা হবে অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে উদাহরণস্বরূপ বলবো আমরা যে আমি নিলাম এখানে 7/3, লব বড় হর ছোট, তাহলে এটা অপ্রকৃত ভগ্নাংশ। তারপরে আমি নিলাম 5/2, অর্থাৎ 5 বড় 2 ছোট, লব বড় হর ছোট, তাহলে এটাকেও বলা হবে অপ্রকৃত ভগ্নাংশ। একইভাবে আমি নিতে পারি 8/3, আবার একইভাবে নিতে পারি আমি 10/7। তাহলে এই ধরনের ভগ্নাংশগুলোকে ইত্যাদি হতে পারে, এরকম প্রচুর উদাহরণ লেখা যায়, এগুলোকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে অপ্রকৃত ভগ্নাংশ সম্পর্কে আমাদের এইটুকু ক্লিয়ার ধারণা থাকতে হবে যে উপরের সংখ্যা বা লব বড় হবে আর নিচের সংখ্যা বা হর ছোট হবে, তাহলেই সেই ভগ্নাংশটাকে বলবো আমরা অপ্রকৃত ভগ্নাংশ। এবার চলো আমরা যাই 3 নম্বর পয়েন্টে, যেটা ছিল হচ্ছে মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ। এবার আমরা শিখব মিশ্র ভগ্নাংশ কাকে বলে এবং তার উদাহরণ। মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ অর্থাৎ মিশ্র ভগ্নাংশ কাকে বলে এবং তার উদাহরণ শিখব আমরা। যে ভগ্নাংশের একটি পূর্ণ সংখ্যা সঙ্গে একটি পূর্ণ সংখ্যার সঙ্গে একটি প্রকৃত ভগ্নাংশ থাকবে। প্রকৃত ভগ্নাংশ থাকে তাকে মিশ্র ভগ্নাংশ বলে। মিশ্র ভগ্নাংশ বলে। তাহলে মিশ্র ভগ্নাংশ যে আছে, এই মিশ্র ভগ্নাংশের ডেফিনিশনটা কীরকম হবে? মিশ্র ভগ্নাংশের ডেফিনিশন বা সংজ্ঞাটা কি হবে? যে ভগ্নাংশে একটি পূর্ণ সংখ্যার সঙ্গে একটি প্রকৃত ভগ্নাংশ থাকে তাকে মিশ্র ভগ্নাংশ বলে। যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, যেমন 1/3, এটা হচ্ছে বাংলায় লিখে ফেলছি,
1 সমস্ত 1/3। এখানে 1 হলো একটা পূর্ণ সংখ্যা, 1/3 হলো একটা প্রকৃত ভগ্নাংশ, তাহলে এটাকে বলা হবে মিশ্র ভগ্নাংশ। একইভাবে 2 সমস্ত 5/7, এটাও হবে একটা, 2 হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, 5/7 হলো একটি প্রকৃত ভগ্নাংশ, তাহলে পুরোটাকে বলা হবে মিশ্র ভগ্নাংশ। একইভাবে 5 সমস্ত 2/3, এটাও হচ্ছে একটি মিশ্র ভগ্নাংশ। এভাবে প্রচুর আমরা ভগ্নাংশ তৈরি করতে পারি। এরপরে আমরা আর একটা ছোট্ট জিনিস শিখবো, শিখেই আজকের এই ক্লাসটাকে অফ করে দেব আমি। তো ছোট্ট জিনিসটা কি, যে প্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে যাওয়া যায়, অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে কনভার্ট করা যায়, আবার মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করা যায়। তো কিভাবে সেটা করব, চলো আমরা সেটাই এবার শিখব কিভাবে করব। প্রথমে আমরা শিখব অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ কিভাবে করব। আমি এখানে একটা সংখ্যা নিলাম, উপরে নিলাম 10 আর নিচে নিলাম 7, উপরে নিলাম 10, নিচে নিলাম 7। এটা কিন্তু একটা অপ্রকৃত ভগ্নাংশ, কারণ লব বড় হর হলো ছোট, তাহলে এটা হচ্ছে একটি অপ্রকৃত ভগ্নাংশ। এটা এবার আমি নিয়ে যাব মিশ্র ভগ্নাংশে। কিভাবে করব, জাস্ট ভাগ করে দেব। এই 7 দিয়ে ভাগ করব 10কে, 7 দিয়ে ভাগ করব 10কে, তাহলে একবার দিলাম, তাহলে কত হবে, 7কে 7 হবে। বিয়োগ করলে কত হবে, 3 হবে। এবার 7 বড় 3 ছোট, তাহলে 7 দিয়ে আর 3কে ভাগ করা যাবে না। এবার আমরা এই মাঝ বরাবর একটা রেখা দিয়ে এই রেখাটার উপরে এই ভাগশেষটাকে লিখব, আর নিচে লিখব যেটা দিয়ে ভাগ করলাম, অর্থাৎ ভাজকটাকে লিখব নিচে, তাহলে নিচে লিখব 7। ছিল 10/7, অর্থাৎ অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেল 1/3/7, একটি মিশ্র ভগ্নাংশ। একইভাবে আমরা যদি এমন একটা সংখ্যা নিই যে 17 উপরে আর নিচে হলো, উপরে 17 এবং নিচে হলো 5, এটা হলো একটা অপ্রকৃত ভগ্নাংশ। যেহেতু লব বড় এবং হর ছোট, তাহলে অপ্রকৃত ভগ্নাংশ। একে যদি আমরা মিশ্র ভগ্নাংশ বানাই, তাহলে আমাদের কি করতে হবে, এই 5 দিয়ে 17কে ভাগ করতে হবে, তাহলেই সেটা পেয়ে যাব আমরা মিশ্র ভগ্নাংশ। তো 3 5 15 হয়, 3 5 15, বিয়োগ করলে হবে 2, 3 5 15 বিয়োগ করলে হবে 2, তাহলে ভাগশেষ হলো 2। এই 2 চলে যাবে এখানে উপরে, আর এই 5 চলে আসবে নিচে, তাহলে 3 সমস্ত 2/5, এটা হলো একটি মিশ্র ভগ্নাংশ। ছিল অপ্রকৃত ভগ্নাংশ, হয়ে গেল মিশ্র ভগ্নাংশ। এবার ঠিক এভাবে যে কোনো অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করা যায়। তাহলে চলো এবার আমরা অন্য একটা টপিক শিখি। অন্য টপিক বলতে এখানে মিশ্র ভগ্নাংশ থেকে এবার অপ্রকৃত ভগ্নাংশ কিভাবে করব, মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ কিভাবে করব। আমি একটা মিশ্র ভগ্নাংশ নিলাম 4 সমস্ত, এখানে লিখলাম আমি 5/7, 4 সমস্ত 5/7। এখান থেকে আমরা চেঞ্জ করে চলে যাব অপ্রকৃত ভগ্নাংশে। এটা কিন্তু আছে মিশ্র ভগ্নাংশে, এখান থেকে যাব আমরা অপ্রকৃত ভগ্নাংশে। কিভাবে যাব, এটা হলো 4 7 28, অর্থাৎ এর সঙ্গে এটা গুণ করতে হবে, পূর্ণ সংখ্যাটার সঙ্গে হর গুণ করতে হবে। 4 7 28, 28-এর সঙ্গে এই উপরের লবকে যোগ করতে হবে, তাহলে 28-এর সঙ্গে 5 যোগ করলে হবে 33, 28-এর সঙ্গে 5 যোগ করলে হবে 33, আর নিচে যত আছে ততই থাকবে। তাহলে এখানে ছিল মিশ্র ভগ্নাংশ আর হয়ে গেল অপ্রকৃত ভগ্নাংশ, ছিল মিশ্র ভগ্নাংশ হয়ে গেল অপ্রকৃত ভগ্নাংশ। আমি আরো একটা নিচ্ছি, উদাহরণস্বরূপ 2 সমস্ত 7/11, 2 সমস্ত 7/11 নিলাম। এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ বানাবো। কি করব, এই 2 আর 11 গুণ করে ওই গুণফলটার সঙ্গে উপরের লবকে যোগ করে দেব, তাহলে 11 দুগুণী 22 হয়, 11 দুগুণী 22, 22-এর সঙ্গে এই 7 যদি যোগ করা হয় তাহলে হবে 29, 29, আর নিচে যত আছে ততই থাকবে, অর্থাৎ 11 ছিল 11ই থাকবে। তাহলে এখানে লব বড় হর ছোট, এটা হলো একটি অপ্রকৃত ভগ্নাংশ। ছিল মিশ্র ভগ্নাংশ, হয়ে গেল অপ্রকৃত ভগ্নাংশ। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাকবে, বা এই ক্লাসটি এই পর্যন্তই থাকবে। যদি ক্লাসটি পুরোটা দেখার পরে
একটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবে না, আর ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে সবার মাঝে পৌঁছে দেবে। ধন্যবাদ।